বরমুড়ায় মৃত্যুফাঁদে পরিণত জাতীয় সড়ক, বিশাল গাছে স্তব্ধ যান চলাচল, উদ্ধার অভিযানে বিদ্যুতের তারে আহত এক মহিলা। শনিবার সন্ধ্যায় আসাম আগরতলা জাতীয় সড়কের বরমুড়া বনকুমারী মন্দির সংলগ্ন এলাকায় এক বিশালাকার গাছ উগড়ে রাস্তার মাঝখানে পড়তেই মুহূর্তের মধ্যে থমকে যায় জাতীয় সড়কের স্বাভাবিক গতি। প্রকৃতির তাণ্ডবে কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয় ব্যস্ততম এই সড়কটি। গাছটি সড়কের 2 লেন সম্পূর্ণভাবে অবরোধ করে ফেলায় উভয় প্রান্তে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল সহ শতাধিক যানবাহন ঘন্টার পর ঘন্টায় আটকে পড়ে যান। চরম দুর্ভোগে পড়তে হন সাধারণ যাত্রী ও চালকরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান চম্পকনগর আউটপোস্টের পুলিশ, দমকল দপ্তরের কর্মীরা এবং বন দপ্তরের কর্মীরা। দীর্ঘ সময় ধরে চলে অপসারণের অভিযান। প্রাথমিকভাবে অনুমান, টানা ভারী বৃষ্টিপাত ও প্রবল দমকা হওয়ার জেরেই বিশাল আকার গাছটি উগড়ে পড়ে যায়। তবে উদ্ধার অভিযানের মাঝে ঘটে আরও বড় এক বিপত্তি। গাছ সরানোর সময় 2টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েন এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎবাহী তার ছিঁড়ে যায়। সেই তার সংস্পর্শে এসে এক মহিলা গুরুতরভাবে আহত হন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এছাড়া ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেল সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। একটি গাছ উগড়ে পড়ার ঘটনায় যে কত বড় বিপর্যয় রূপ নিতে পারে, বরমুড়ার এই ঘটনা তারই নির্মম উদাহরণ হয়ে রইল। ব্যস্ততম জাতীয় সড়কে এমন ঝুঁকিপূর্ণ গাছগুলি আগাম শনাক্তকরণ ও অপসারণে সংশ্লিষ্ট দপ্তরগুলি আরও সক্রিয় ভূমিকার দাবি তুলছেন স্থানীয় এলাকার জনগণ। ডিউরো রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। 20-30 মিনিট গো। আচ্ছা, কি সমস্যা, কি কারণ? এই তো রাস্তাতে গাছ পড়ছে, 1 ঘন্টা ধরে এখানে রয়েছে, কেউ কোনো আইতেছে না, কেউ কোনো চেষ্টা করতেছে না। এখন শুনতেছি জেসিবি আসবো। অ্যাডমিনিস্ট্রেশনের কি ভূমিকা আছে? এটা তো বুঝতেছি না তারা কি করবো। পুলিশ আইছে, পুলিশ চেষ্টা করতেছে। মানে অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোনো পদক্ষেপ আসেনি? না, নাই। কি জানি কয় যে মহকুমা প্রশাসনের যে সিভিল ডিফেন্স বা দুর্যোগ মোকাবেলা দল, তারা কেউ আইছে না, পুলিশই আইছে।